So, hello everyone, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. What is price action? আমরা প্রাইস অ্যাকশনে কিভাবে ট্রেড করব, প্রাইস অ্যাকশনে আসলে কিভাবে ট্রেড করতে হয়, আজকে আমরা ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং শিখবো। প্রাইস অ্যাকশন সম্পর্কে বলা হয়ে থাকে প্রাইস কাউরে ফলো করে না, কারণ ইন্ডিকেটর, এসএমসি, আমরা যত ধরনের ট্রেডিং সাইট শিখি সবথেকে বেশি ইম্পর্টেন্ট ইজ প্রাইস অ্যাকশন। যারা প্রাইস অ্যাকশনকে একবার আন্ডারস্ট্যান্ড করতে পারবে, মার্কেট তাদের কাছে পানি ভাতের মতো। ওকে, তো মার্কেট যদি আপনি পড়তে চান তাহলে অবশ্যই আপনার প্রাইস অ্যাকশন আইডেন্টিফাই করতে হবে। হোয়াট ইজ প্রাইস অ্যাকশন, এটা কিসের বেসিসে হয়, এটার কাজটা আসলে কি। তো আজকে আমরা এটাই জানবো ইনশাআল্লাহ। আজকে আমি ট্রাই করবো যে পেইডে আমি যেভাবে শিখাই অ্যাকচুয়ালি একদম সেম ভাবে আপনাদেরকে শিখিয়ে দিই ইনশাআল্লাহ। তো শুরু করি আজকের ভিডিও। দেখেন, প্রথমত আপনার জানতে হবে যে হোয়াট ইজ প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন হচ্ছে বায়ার্স এন্ড সেলার্স। মার্কেটে দুই ধরনের প্লেয়ার থাকে, সবসময় মনে রাখবেন, বায়ার্স এন্ড সেলার্স। কারণ আমরা যদি দুইটা রশি টানি, দুই দিকে একটা গেম হয় না, দুইটা রশি টানে, এইদিকে একজন ওইদিকে একজন, এন্ডে যে কোনো একজনই কিন্তু উইন করে, হইতে পারে ডান সাইডের জন, হইতে পারে বাম সাইডের জন। ওকে, সেম ভাবে বায়ার্স এন্ড সেলার্স এর মধ্যে যুদ্ধ হয়, তাদের মধ্যে যে কোনো একজনই উইন করে, তো ওইটাই আইডেন্টিফাই করা হয় প্রাইস অ্যাকশনের মাধ্যমে। তো এক কথা বলতে গেলে বায়ার্স এন্ড সেলার্স এর সিম্পল সাইকোলজি। তো বায়ার্স and sellers এর সাইকোলজি, ওকে। আজকে এই সাইকোলজি সম্পর্কে আমরা জানবো যে হাউ ইটস ওয়ার্ক এন্ড আমরা এটা কিভাবে শিখতে পারি। তো প্রথমেই যদি আমি বলি যে প্রাইস অ্যাকশন কি দিয়ে শুরু হয়, প্রাইস অ্যাকশনে মেইনলি চারটা জিনিস থাকে। চারটা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে ট্রেন্ড। তো হোয়াট ইজ ট্রেন্ড? ডাউ থিওরির মতে, যেহেতু আমি ডাউ থিওরির কথা বলছি, 1800 সাল থেকে চার্লস ডাউন একটা কনসেপ্ট বাইর করছে। উনি অনেকক্ষণ মার্কেটে বসে থাকার পরে দেখতেছিল যে মার্কেটে সেম প্যাটার্নটা হইতেছে বারবার। মেইনলি উনি 6টা জিনিস বাইর করছে। সো ওই 6টা জিনিসে জানবো যে আসলে ট্রেন্ডের মধ্যে কিভাবে কাজ করে। আমরা স্বাভাবিকত ট্রেন্ডে যেভাবে আইডেন্টিফাই করি, আর চার্লস ডাউন 1800 শতকে যেভাবে আইডেন্টিফাই করছে, আমাদের দুইজনের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। তো তফাৎটা কি আমি একটু এক্সপ্লেইন করি। ধরেন আমরা কি জানি যে একটা মার্কেট সোজা জিগজ্যাগ মোমেন্টে উপরে যায়। ওকে, নিচে কি থাকে, একদম সিম্পল ভাষায়, নিচে দিস দ্য লো এন্ড দিস দ্য হাই। ওকে, আমরা তো এইটাই জানি স্বাভাবিকত। এরপরে যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে হয় তাহলে হায়ার লো, দিস দ্য হায়ার হাই। ওকে, অ্যাগেইন হায়ার লো এন্ড দিস দ্য হায়ার হাই। এইভাবে তো মার্কেট ওয়ার্ক করে। আমরা স্বাভাবিকত কি জানি, এটাই জানি না আমরা বাংলাদেশিরা, স্বাভাবিকত এটাই তো শিখছি সারা জীবন। ওকে, ইয়েস, এটাও কাজ করে। বাট ডাউ থিওরির মতে, ওকে, আপনারা অবশ্যই এগুলো নোট করবেন। ডাউ থিওরির মধ্যে একটা মার্কেটে প্রথমে শুরু হয় অ্যাকুমুলেশন ফেজ, তারপর পাবলিক পার্টিসিপেশন, তারপর ডিস্ট্রিবিউশন, তারপর প্যানিক জোন। ওকে, মেইনলি চারটা জিনিস হয়। তো অ্যাকুমুলেশন কি? তার মতে অ্যাকুমুলেশন হচ্ছে, ধরেন আমরা স্বাভাবিকত দেখি না মার্কেট এরকম কনসোলিডেশন করতেছে, কনসোলিডেশনের পরে হঠাৎ করে একটা ব্রেকআউট অথবা ব্রেকডাউন আসে। তো এই ব্রেকআউট এন্ড ব্রেকডাউন কারা দেয়? ইনস্টিটিউশনালরা, হেজ ফান্ডরা, বড় বড় মিউচুয়াল ফান্ডরা, তারা স্বাভাবিকত এরকম বড় বড় ব্রেকআউট এন্ড ব্রেকডাউন দেয়। তার ভাষ্যমতে এই বিষয়টাই হচ্ছে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশনের পরে মার্কেট কি হয়, একটু উপরে যায়। তারপর আসে কি, পাবলিক পার্টিসিপেশন। পাবলিক পার্টিসিপেশন কারা? এবার আপনার কোশ্চেন আসতে পারে মনের মধ্যে। পাবলিক পার্টিসিপেশন হচ্ছে আমরা রিটেইলার ট্রেডার। যারা রিটেইলার ট্রেডার বুঝে না, রিটেইলার ট্রেডার হচ্ছে যারা কম ক্যাপিটালে ট্রেড করে। দ্যাট মিনস 20 লাখ, 30 লাখ, 40 লাখের নিচে, 10 লাখের নিচে, 5 লাখের নিচে, 1000, 2000, 500, 1000, 100 এরকম যারা ট্রেড করে তারাই হচ্ছে মেইনলি রিটেইলার ট্রেডার। তো একটা মার্কেট প্রথমে কারা ম্যানিপুলেট করে? দিস ইজ অ্যাকুমুলেশন ফেজ। বড় বড় হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, প্রো ট্রেডাররা মার্কেটে প্রথমে অ্যাকুমুলেশন ফেজ আনে, তারপর পাবলিক পার্টিসিপেশন আমরা এন্ট্রি করি। মার্কেট আরো পরে যায়, দিস ইজ আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আপের ক্ষেত্রে দেখাইতেছি, ডাউনের ক্ষেত্রে সেম কাজ করবে। এরপরে আসে ডিস্ট্রিবিউশন। তো ডিস্ট্রিবিউশনে কি হয়? ডিস্ট্রিবিউশনে হয় মার্কেটে এরা যারা এন্ট্রি করছে, এই যারা অ্যাকুমুলেশন, বড় বড় হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড যারা এন্ট্রি করছে, তারা তাদের ক্যাপিটালটা সরানো শুরু করে, তারা এক্সিট করা শুরু করে আস্তে আস্তে। তো এক্সিট করলে কি হয়, মার্কেটে একটা সাইডওয়েজ মোমেন্টাম অথবা ডাউন ডিরেকশনের দিকে মার্কেট মুভ করে।
তো মার্কেট যখন ডাউন ডিরেকশন দিয়ে মুভ করে এরপর আসে প্যানিক জোন। দিস আর প্যানিক জোন। তো প্যানিক জোন কেন বলা হয়? প্যানিক জোন কেন বলা হয়? প্যানিক জোন বলা হয় কারণ এই জায়গায় তো পাবলিক পার্টিসিপেশন, মানে রিটেলার আমরা আসতে না, কারণ আমরা এই জায়গায় সাপোজ ধরে একদম সিম্পল ভাবে যদি আপনি বুঝেন তাহলে এই জায়গায় আমরা এন্ট্রি করছি, ধরেন এটা আমাদের এন্ট্রি পয়েন্ট, দিস ইজ আমাদের এক্সিট পয়েন্ট। ওকে, যারা বুঝতেছেন না, যাদের মাথার উপর দিয়ে যেতেছে, আই এম সরি, আস্তে আস্তে বুঝে যাবেন, সিরিজটা কন্টিনিউ হইতে হইতে আপনারা ইনশাআল্লাহ বুঝে যাবেন। দিস ইজ এক্সিট পয়েন্ট, দিস ইজ এন্ট্রি পয়েন্ট, এন্ড আমাদের প্রফিট টার্গেট ধরেন বড় থাকবে। ওকে, স্বাভাবিকতা। এটা প্যানিক জোন হওয়ার কারণ হচ্ছে আমরা যখন এই জায়গা থেকে এন্ট্রি করি আমাদেরকে প্রথমে কি এই পুরোটা একটা প্রফিট শো করাইছে না? ইয়েস, প্রফিট শো করানোর পরে যখন মার্কেট এই সিচুয়েশনে চলে আসছে তখন আমাদের প্যানিক লাগতেছে যে ভাই আরো যদি মার্কেট নিচে আসে, আমাদের যদি স্টপ লস করা যায়, আমাদের যদি ব্রেক ইভেন হয়ে যায়, তো এই প্রফিট থেকে এই লসের মেকিং এর জার্নিটাই হচ্ছে প্যানিক জোন। ওকে, তো যারা এই জায়গায় হোল্ড করতে পারে তারাই আসল ট্রেডার, তারা আসলেই তাদের মাইন্ড কন্ট্রোল করতে পারছে। সো ট্রেডিং এর ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড মাইন্ড কন্ট্রোল। এটা আপনারা হয়তো কেউ বলবে না, বাট আমি আজকে এই মঞ্চে এই জায়গায় দাঁড়ায় 100% শিওর দিয়ে বলতেছি, আপনার মাইন্ড যদি কন্ট্রোলে না থাকে তাহলে আপনার মানি কন্ট্রোলে থাকবে না, আর যদি আপনার মানি কন্ট্রোলে না থাকে তাহলে আপনি লস করবেন। খুবই স্বাভাবিক, কারণ একটা মানুষ তখনই তার টাকারে ম্যানেজ করতে পারে যখন তার মাইন্ড কন্ট্রোলে থাকে। মাইন্ড কন্ট্রোল আপনার প্রথমেই করতে হবে। ট্রেডিং এ আসার আগে আপনার থট প্রসেস থাকতে হবে যে আমি রাতারাতি বড়লোক হইতে চাইবো না, আমি 10 দিনে বড়লোক হইতে চাইবো না, আমি 1 বছরের মধ্যে আলট্রা মিলিয়নিয়ার হইতে চাইবো না। আমি চাইবো শুধুমাত্র একটা ডিসেন্ট ইনকাম এন্ড ডিসেন্ট একটা স্কিল শিখার, ভালোভাবে এটা অ্যাপ্লাই করার। আমাদের টার্গেট টাকাতে থাকবে না, আমাদের টার্গেট থাকবে প্রসেসে। যদি আমাদের টার্গেটটা প্রসেসে থাকে তাহলে আমরা ইভেনচুয়ালি টাকা ইনকাম করতে পারবো। এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। সেম ভাবে আবার এই জায়গা থেকে কি শুরু হয়? অ্যাকুমুলেশন ফেজ শুরু হয়, তারপর পাবলিক পার্টিসিপেশন শুরু হয়, তারপর সেম ভাবে ডিস্ট্রিবিউশন, তারপর প্যানিক জোন, আবার হইতে পারে এই জায়গা থেকে অ্যাকুমুলেশন হয়। আর যদি এটা না হয় তাহলে এই জায়গা থেকে আবার ক্যারেক্টার শিফটিং আছে, তো এইটা আবার হায়ার হায়ার লোতে চলে আসবে। তো ডাউ থিওরির মতে মার্কেট ট্রেন্ড এভাবে কাজ করে, আশা করি বুঝছেন। তো ট্রেন্ড আমাদেরকে আইডেন্টিফাই করতে যেতে হবে, ট্রেন্ডের এগেইনস্টে যাওয়া যাবে না। মনে রাখবেন যে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ড যেদিকে ছুটবে আমরাও সেই দিকে ছুটবো। ধরেন 1000টা মহিষ একদিকে দৌড়তেছে, আপনি কি করছেন? আপনি আলাদা রং সাইডে দাঁড়ায় আছেন, মানে এগেইনস্টে দাঁড়ায় আছেন। মহিষগুলো আসতেছে, আপনি এগেইনস্টে দাঁড়ায় আছেন, তো মহিষগুলো কি আপনার কুচালি চলে যাবে না? আপনার কি পিছিয়ে দিবে। বাট আপনি যদি এই সেই মহিষের সাইডে থাকেন, ধরেন মহিষ যেদিকে যাইতেছে আপনিও সেই দিকে যাইতেছেন, তাহলে আপনার বাঁচার প্রবাবিলিটিটা বেশি থাকবে। ওকে, তারা আপনার কুচালি যাওয়ার প্রবাবিলিটি অনেক কম থাকবে। সেম ভাবে ট্রেন্ড ইজ আওয়ার অল টাইম ফ্রেন্ড, কারণ আমাদের কাছে সাফিসিয়েন্ট ক্যাপিটাল নাই। যাদের কাছে 10 লাখ ক্যাপিটাল আছে তারা ভাবিয়েন না যে আপনাদের কাছে অনেক বড় ক্যাপিটাল আছে, দিস নগণ্য ভাই। কারণ একটা ফরেক্স মার্কেট $7 ট্রিলিয়ন মার্কেট, পুরো বাংলাদেশের যদি আপনি জিডিপি হিসাব করেন, বাংলাদেশ জিডিপি সাম অ্যারাউন্ড 422 থেকে 25 বিলিয়ন ডলার সামথিং। তো বাংলাদেশের 7-8 বছরের জিডিপি ফরেক্স মার্কেটে একদিনে ট্রেড হয়। তো এটা আপনারা অনেকেই জানেন, আমি বলবো না যে আপনাদের ক্যাপিটালটা অনেক ছোট, বাট আপনারা ইউটিলাইজ করতে জানতে হবে। অবশ্যই ইউটিলাইজ ইজ মেইন থিংস। আমরা 2 নম্বরে জানি, 2 নম্বরে যেটা আপনার জানতে হবে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ এ ইউনিভার্সাল থিংস। আপনারা যদি জানেন, যারা ট্রেডিং করেন সবাই শুরুতে আসি আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাবে। আমার শেখানোটা উচিত, কারণ অনেকেই জানে না হয়তোবা। আপনারা যারা জানেন সাপোর্ট রেজিস্ট্যান্স প্রপারলি পারেন, আপনারা একটু ভিডিওটা টেনে দেন, আর আমি 1 মিনিটের মধ্যে একটু সাপোর্ট রেজিস্ট্যান্সটা শেষ করি। 2 মিনিট সময় লাগবে। আগে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা পিডিএফ লাগবে আমাদের, তো পেয়ে গেছি সাপোর্ট রেজিস্ট্যান্সের পিডিএফ। আমরা জাস্ট এই জায়গা থেকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা 1 মিনিটের মধ্যে একটু শিখে নিই যে হাউ সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্ক। এত ভালোভাবে বোঝা যাইতেছে না কারণ গুগলের পিডিএফ তো। ওকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মনে রাখবেন, একটা মার্কেট যখন আপ ট্রেন্ডে অথবা ডাউন ট্রেন্ডে থাকবে তখন এই যে ব্রেকিং পয়েন্টগুলো আছে, এই যে জায়গা থেকে মার্কেট সুইপ করে, রিভার্স করে, আবার উপরে যায়, নিচে যায়, এই পয়েন্টগুলারে যদি উপর থেকে ডাউন সাইডে পুশ করে, কারণ মার্কেট একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে আছে, এরকম উপর থেকে যদি ডাউন সাইডে পুশ করে, দিস আর রেজিস্ট্যান্স জোন। আর যদি নিচ থেকে উপরের দিকে পুশ করে, দিস আর সাপোর্ট জোন। যদি আমি আরো ডিপলি বলি তাহলে নিচে যে জায়গা আপনি দাঁড়াবেন সেটা কি সাপোর্ট, আর তো উপরে যে জায়গায় ফ্যান লাগানো হয় সেটা কি রেজিস্ট্যান্স। উপরে
জোনটার রেজিস্ট্যান্স আর নিচেরটা সাপোর্ট। আরো যদি আপনি সহজভাবে বুঝতে চান তাহলে দেওয়াল মানে ইটের যে পার্টগুলো থাকে, পার্টগুলো কি একটা সিঙ্গেল হয়, মানে জাস্ট একটা একদম সিঙ্গেল ছোট একটা ইট দিয়ে দিলে একদম চিকন পাতলা, তাহলে কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না? ইয়েস, তারা কি করে একটু মোটা লেয়ার দেয় যাতে ছাদটা কি না ভাঙে, যাতে উপরের জিনিসটা ভেঙে নিচে না পড়ে। সেম ভাবে আমাদেরকে এটা মনে রাখতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দিস ইজ পুরোটা একটা জোন, এটা পুরোটা কি একটা জোনের মধ্যে কাজ করবে। ধরেন আমরা স্বাভাবিকত কি করি যে আমরা বুঝি না, ধরেন এই জায়গায় আমরা একটা এই জায়গায় তো সেম কাজটাই করছে, একটা ম্যাজিক্যাল লাইন ড্র করে দিছে। তো দিস ইজ নট আ ম্যাজিক্যাল লাইন, এটা কি একটা জোন। তো আপনারা যারা এখনো কনফিউশন হইতেছেন, নো প্রবলেম, আমরা লাইভ মার্কেটে যাই আজকে এই ক্লাসটার পরই আমরা এই ক্লাস রিলেটেডে আজকে আমরা লাইভ মার্কেটে চলে যাব। লাইভ মার্কেটে যা প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করব যে হাউ ইটস ওয়ার্ক। ওকে, তো আশা করি বুঝছেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। 3 নম্বরে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেল। তো ক্যান্ডেল কিন্তু আমাদেরকে অনেক কিছু বলার ট্রাই করে, মার্কেট কোন দিকে যাবে, মার্কেটের মুভমেন্ট কোন দিকে ফ্লো হবে, এই জায়গায় কি বেয়ারিশ ক্যান্ডেল হইতেছে নাকি বুলিশ ক্যান্ডেল হইতেছে, দিস ইজ এ হ্যামার ক্যান্ডেল অর দিস ইজ এ এনগালফিং ক্যান্ডেল। তো এই যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে না, এই প্যাটার্ন গুলারই আমরা স্বাভাবিকত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে থাকি, ক্যান্ডেলস্টিক পিডিএফ বলে থাকি। আপনি চাইলে আপনার নিজের গার্লফ্রেন্ডের নামেও নামকরণ করতে পারেন, কোনো সমস্যা নেই, যেইভাবে আপনার মনে থাকে অ্যাকচুয়ালি। তো একদম সিম্পল ভাষায় আমরা যদি বুঝি যে ক্যান্ডেলস্টিক কিভাবে কাজ করে, আমরা লাইভ মার্কেটে যাব তারপরে বুঝাবো ইনশাআল্লাহ। দেখেন 4 নম্বরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন। সো বলা হয়ে থাকে যে এই 4টা জিনিস যারা জানে, এই 4টা জিনিস যারা ভালোভাবে শিখতে পারবে তারাই 100% প্রাইজ অ্যাকশন পারবে। তো এই জায়গায় আমি কি একবারও আপনার দেখছেন কোন ইন্ডিকেটরের কথা আনছি, কোন এসএমসি কনসেপ্টের কথা আনছি, কোন ব্রেক অফ স্ট্রাকচার আনছি, কোন দশক আনছি? নো, একদম সিম্পল প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনে যেভাবে আমরা ট্রেড করবো, এবার আমরা আমাদের ট্রেডিং ভিউতে চলে যাই। তো আমরা লাইভ মার্কেটে চলে আসছি। এবার একটু আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, এই যে কিছু আছে একদম ফ্রেশ একটা স্কিম, আমরা এখন এই জায়গায় এভরিথিং ড্র করার ট্রাই করব যে কিভাবে এটা কাজ করে, কিভাবে আমরা আইডেন্টিফাই করব এন্ড অল অফ দ্যাট। যদি আপনি একটু বুঝেন, ধরেন এই সিচুয়েশনটা আমরা আইডেন্টিফাই করব। প্রথমত আমরা যেহেতু এই সিচুয়েশনটা আইডেন্টিফাই করব, আমরা একটু মার্ক করে নিই। ধরেন আমরা আজকে এতটুকু সিচুয়েশন ড্র করব। ওকে, ধরেন সাপোজ আজকে আমাদের টার্গেট থাকবে যে আমরা এতটুকুতে অ্যানালাইসিস করব, দিস আওয়ার টুডেইজ টার্গেট। ওকে, এটা মনে রাখলেই চলবে। এখন একদম সিম্পল ভাষায় আমরা বোঝা শুরু করি যে এটা কিভাবে কাজ করে। ওকে, এই জন্য আমাদের ক্যান্ডেলস্টিক সম্পর্কে একটু জানা খুবই দরকার। আমি বলবো এটা একদম বেসিক, খুবই বেসিক। ধরেন দিস ইজ দ্য আপার ক্যান্ডেল এন্ড দিস ইজ দ্য বাইং ক্যান্ডেল। যে গ্রিন ক্যান্ডেল গুলো আছে এগুলো কি বাইং ক্যান্ডেল, এন্ড যে রেড ক্যান্ডেল গুলো আছে এগুলো সেলিং ক্যান্ডেল। আপনি যদি বুঝেন মোটামুটি হ্যামার ক্যান্ডেল কোনটা, যেই জায়গা থেকে মার্কেট রিজেকশন আসে, ধরেন নিচে যদি এরকম আপনি একটা ক্যান্ডেল হইতে দেখেন, তো দিস ইজ দ্য হ্যামার ক্যান্ডেল। এন্ড উপর থেকে যদি আপনি এরকম রেজিস্ট্যান্স দেখেন, তাহলে দিস ইজ বলবো নাকি আপনারা কমেন্ট বক্সে বলবেন। সো রাখি দিই আপনাদের জন্য, আপনার কমেন্ট বক্সে গেস করিয়েন যে হোয়াট ইজ দিস ক্যান্ডেল। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এই ক্যান্ডেলটার নাম কি। ওকে, আর ভাই কিছু জিনিস এই জায়গায় যারা আরো বিগিনার তাদের জন্য বলি যে একটা ক্যান্ডেল শুরু হয় কিভাবে এন্ড ক্লোজ হয় কিভাবে। আমরা যদি আরো সহজে বুঝি, যারা একদম বিগিনার আছে তাদের জন্য দিস ইজ আ বাইং ক্যান্ডেল। আমরা কালারটা চেঞ্জ করি, আমরা হোয়াইট কালার নিই। ওকে, ডান। কারণ এই বাইং ক্যান্ডেলটার শুরুটা কোন জায়গায় হয়েছে, যে শুরুটা আছে, শুরুটা হয়েছে এই জায়গায়, দিস ইজ আ ওপেন পজিশন, ওপেন। এন্ড নিচে যদি যে কোনো ক্যান্ডেলের নিচে যে উইকটা থাকে, এই উইকের নাম কি? উইক ইজ আ লোয়ার শ্যাডো। তো এটা হচ্ছে কি লোয়ার শ্যাডো। এন্ড উপরে যে উইকটা থাকে, উইকটা কোন জায়গায় থাকে? উইকটাতে উপরে থাকে। উপরেরটা কি? উপরেরটা হচ্ছে আপার শ্যাডো, আপার আপার শ্যাডো। আর মাঝখানে যে বডিটা কোন জায়গায় ওপেন হয়? বাইং ক্যান্ডেলের ক্ষেত্রে বডিটা ওপেন হয় নিচ থেকে এন্ড ক্লোজিং হয় উপরে, ক্লোজ হয় উপরে। একদম সিম্পল, আপনারা আশা করি বুঝে গেছেন। তাহলে একটা বাইং ক্যান্ডেল, সাপোজ ধরেন দিস ইজ আ বাইং ক্যান্ডেল, এটা আমরা কিছুক্ষণের জন্য বাইং ক্যান্ডেল মনে করি। এন্ড দিস ইজ আ বাইং ক্যান্ডেল। এই বাইং ক্যান্ডেলের শুরুটা হয়েছে কোন জায়গায়? ওপেন পজিশন ইজ দিস, এই জায়গায় ওপেন হয়েছে। এন্ড ক্লোজ পজিশন ইজ দিস, দিস আ ক্লোজ পজিশন।
মনে রাখবেন যে বাইং ক্যান্ডেলের ক্ষেত্রে নিচ থেকে ওপেন হয় উপরে ক্লোজ হয়, আর সেলিং ক্যান্ডেলের ক্ষেত্রে উপরে ওপেন হয় নিচে ক্লোজ হয়। ওকে, উপরে যতটুকু গেছে দিস ইজ আপার শ্যাডো, আর নিচে যতটুকু গেছে দিস আর লোয়ার শ্যাডো। লোয়ার শ্যাডো এটা হচ্ছে একদম বিগিনার যারা আছেন তাদের জন্য অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে মেইন বডি। তো একটা ক্যান্ডেলের এতগুলো পার্ট আমরা পেয়ে গেছি অলরেডি। আর সেলিং ক্যান্ডেলের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আপনারা মোটামুটি গেস করতে পারবেন এখন। যেহেতু বাইং ক্যান্ডেল যারা বুঝছেন তারা অবশ্যই, আমি শিওর আপনারা স্মার্ট, আপনারা অবশ্যই গেস করতে পারবেন যে সেলিং ক্যান্ডেল কিভাবে কাজ করে। এটা কি তাহলে আপার শ্যাডো, সেম, কিছু ডিফারেন্ট হবে না। দিস ইজ আপার শ্যাডো, আপার শ্যাডো। আর নিচে যেটা থাকে নিচে এটা কি লোয়ার শ্যাডো, লোয়ার শ্যাডো। তো লোয়ার শ্যাডো আর ওপেন হয় কোন জায়গায় আপনার মনে রাখতে হবে, ওপেন হয় উপরে, ওপেন হয় উপরে আর ক্লোজিং হয় নিচে, ক্লোজ। আর এইটা হচ্ছে আমাদের বডি। একটা ক্যান্ডেলের মধ্যে আমরা অনেকগুলা বিষয় পাইছি, আর আমরা শুধুমাত্র দুইটা ক্যান্ডেল দেখছি, দিস ইজ হ্যামার ক্যান্ডেল এন্ড দিস ইজ আ, আপনাদেরকে গেস করতে বলছি যেই ক্যান্ডেল হোক এই ক্যান্ডেলের পরে আমাদের একটা কনফার্মেশন লাগবে। তো এই ক্যান্ডেলগুলো আসলে হয় কোন জায়গায়, এই দুইটা ক্যান্ডেল যদি আমরা ফলো করি তাহলে এই দুইটা ক্যান্ডেল হয় একটা ট্রেন্ডের নিচে, একটা ট্রেন্ড আপ ট্রেন্ডের নিচে হয় দিস ইজ আ হ্যামার ক্যান্ডেল, আর ডাউন ট্রেন্ডের উপরে হয় এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটার নাম আপনারা গেস করবেন, আমি বারবার বলতেছি। আমি একটু দেখতে চাইতেছি যে আমার ভিউয়ার যারা আছে আপনারা কি স্মার্ট নাকি, আপনারা কি রেগুলার লার্নিং করতেছেন নাকি, আপনাদের মেন্টালিটি আসলে কিভাবে কাজ করতেছে, আপনারা কি আসলে লার্নিং এ আসতে চাইতেছেন নাকি আপনারা চাইতেছেন যে তুক্কার উপরে চলে আসবো আর প্রফিট কামাই ফেলো। সো আপনারা যদি এটা চিন্তাও করেন আমি বলবো যে ভাই চিন্তা থেকে আপনারা দূরে থাকেন এন্ড এগুলা বাদ দেন। ওকে, ওকে, তাহলে আমাদের মোটামুটি ক্যান্ডেল সম্পর্কে জানা হয়েছে। ওকে, এবার মনে রাখবেন যে ট্রেন্ড আমরা কিভাবে আইডেন্টিফাই করব। ট্রেন্ড আইডেন্টিফাই করা যাবে আমাদের ট্রেন্ড লাইনের বেসিসে, খুবই সিম্পল ভাবে আমরা ট্রেন্ড লাইন নিব। ট্রেন্ড লাইন নেওয়ার পরে আপনি এই জায়গায় প্লট করবেন, যে লো গুলো আছে লো গুলো আপনি ড্র করবেন। ওকে, তো লো গুলা ড্র করতে হবে আমাদের। এই লো গুলো আমরা কানেক্ট করে দিব, এই লো যেগুলো আছে এগুলো কানেক্ট করব। এই জায়গায় চাইলে আপনি এইভাবে কানেক্ট করে দিতে পারেন, এই যতগুলো লো আছে। ওকে, এই জায়গায় লো আছে, দেন আমরা লো সবগুলো কি করছি, লো সবগুলো কানেক্ট করে দিছি। এই জায়গায় লো, উপর মাঝখানে লো, এই লো সবগুলো কানেক্ট করে দিছি। কানেক্ট করে দেওয়াতে দিস আ ট্রেন্ড লাইন হয়েছে, এটা একটা আপ ট্রেন্ড। ওকে, আপ ট্রেন্ডের ব্রেকডাউন দিস আ ক্যারেক্টার চেঞ্জ। যদি আমরা ওইদিকে, তো আজকে আমরা ওইদিকে না যাই, আপনাদের মাথার উপর দিয়ে চলে যেতে পারে। আমরা একদম সিম্পল রাখি বিষয়টা। মার্কেট স্ট্রাকচার আপনারে আইডেন্টিফাই করতে হবে হায়ার হাই হায়ার লো বুঝে। আমরা তো অ্যাকুমুলেশন বলতে, যদি আপনার মনে চায় যে আপনি অ্যাকুমুলেশন ফেসের মাধ্যমে বুঝবেন তাহলে অবভিয়াসলি আমি বুঝাই দিতে পারবো। অ্যাকুমুলেশন ফেসের মাধ্যমে আপনি কিভাবে বুঝবেন চলেন আমরা দেখিনি। দিস ইজ অ্যাকুমুলেশন ফেস এন্ড এই জায়গা থেকে এইটুকু যেটা আসছে এটা হচ্ছে অ্যাকুমুলেশন। বড় বড় হেজ ফান্ড মিউচুয়াল ফান্ড যারা আছে তারা এন্ট্রি করছে। এরপরে এই জায়গায় আসছে কি পাবলিক পার্টিসিপেশন। এই তিনটা রেড ক্যান্ডেল আসছে কারা, পাবলিক পার্টিসিপেশন, পাবলিক পার্টিসিপেশন। তারপরে ডিস্ট্রিবিউশন এই জায়গায় শুরু হয়েছে, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন। ওকে, তো ডিস্ট্রিবিউশনের পরে এই জায়গায় ডিস্ট্রিবিউশন হয়েছে, আমি দেখাইছিলাম এরকম ভি আকারে থাকবে, উপরে থেকে আস্তে আস্তে নিচে নামবে। ওকে, তো ডিস্ট্রিবিউশনে থাকার পরে এই জায়গায় যারা পাবলিক পার্টিসিপেশন করছে, এই জায়গায় পাবলিক পার্টিসিপেশন হয়েছে না, পাবলিক পার্টিসিপেশন হয়েছে। তো পাবলিক পার্টিসিপেশনের কাছাকাছি আসার পরে এই জায়গা থেকে প্যানিক জোন শুরু হয়েছে। দেখেন এগ্রেসিভলি তিনটা রেড ক্যান্ডেল, দিস আ প্যানিক জোন। যারা এই জায়গায় এন্ট্রি করছে তারা প্যানিকে আছে, প্যানিকে পড়ে গেছে তারা। ওকে, প্যানিক জোন। এখন মার্কেট আবার অ্যাকুমুলেশন হবে, হইতে পারে আবার পাবলিক পার্টিসিপেশন হবে, তারপর আবার এই জায়গা থেকে ডিস্ট্রিবিউশন। মার্কেট এইভাবেই চলে। প্যানিক জোন এইভাবে মার্কেট কি আইডেন্টিফাই করতে হয়, আমাদেরকে বুঝতে হবে। আপনি এজ আ ট্রেডার হিসাবে, আমরা ধরেন $1000 একটা ট্রেড প্লেস করলাম। $1000 ট্রেড প্লেস করার পরে কি হয়েছে, ধরেন এই জায়গা থেকে উপরে গেছে $5000। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ধরেন 1:6 অথবা 7, আপনার প্রফিট এই জায়গায়। এখন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি ব্রেক ইভেনে নিয়ে আসতেন, বাট ব্রেক ইভেন আনার পরও এই 5000 যখন ব্রেক ইভেনে চলে আসে তখন আপনার কলিজার ভিতরে ব্যথা লাগবে, বুঝছেন ভাই। আপনি যত এক্সপিরিয়েন্স হন যাই হন ভাই, টাকা যখন ব্রেক ইভেনে থাকে, আমরা $5000 প্রফিট দেখছি, তারপরে আবার ব্রেক ইভেনে চলে আসছে, তো এটা একটা কষ্ট কাজ করে। বাট তখনই আসল ট্রেডারের মাইন্ডসেট বোঝা যায় যে
আপনি কিভাবে এটা হ্যান্ডেল করতেছেন, আপনি এটা কিভাবে নিতেছেন। আবার যারা ট্রেডিং করে না, যারা ইনভেস্টিং করে, তাদের তো কোনো প্যারাই নেই, তারা জাস্ট ইনভেস্ট করে রেখে দেয়, একটা লং টাইম পর্যন্ত হোল্ড করে, তারপর অটোমেটিক্যালি তারা প্রফিট এনজয় করে। 99% আমি আসলে যতজনের সাথে কথা বলছি, আমার ক্ষেত্রে আমি খুবই কম মানুষই দেখছি, 1-2 জন মনে হয় হাজারে, যারা ইনভেস্টিং থেকে লস করছে। ট্রেডিং থেকে লস করে কারা? যারা তাদের পেশেন্সের উপরে কন্ট্রোল নাই, যারা তাদের মাইন্ডকে এখনো ঠিক করতে পারে নাই, রেগুলার জিম করে না, রেগুলার নিজেকে গ্রো করে না, তারাই অ্যাকচুয়ালি লস করে। তো ট্রেডিংটা পুরোটাই একটা মেন্টাল গেম আমি বলবো। যদি আপনি আসতে চান অবশ্যই প্রিপেয়ার হয়ে আসবেন। তো আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করা মোটামুটি বুঝছি, একটা ট্রেন্ডের এগেনস্টে যাওয়া যাবে না। তারপর চার্ট প্যাটার্ন যদি আমি বলি, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমরা দেখছি, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স আমি বলেছি। সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যদি প্লট করি, আমি কি বলছি, সাপোর্ট রেজিস্ট্যান্স ইজ আ জোন। যদি জোন হয় তাহলে আমরা কি নিব, তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। ওকে, তো রেক্ট্যাঙ্গেল যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এই ধরনের, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন ছিল, পিরিয়ড আ লং টাইম। এটা কি একটা সাপোর্ট জোন ছিল, সাপোর্ট জোনটা ব্রেক করছে, আর এইটা হচ্ছে আমাদের নিচে আরেকটা আছে, আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন আসছে আমাদের। ওকে, তো আমরা জাস্ট এটা কপি করে, ওকে, ক্লোন করছি, দেন নিচে বসাই দিই, দিস আ রেজিস্ট্যান্স জোন। ওকে, উপরে রেজিস্ট্যান্স জোন, নিচে সাপোর্ট জোন, একদম সিম্পল হিসাব, আশা করি ক্লিয়ার। দেখেন মার্কেট কয় জায়গা থেকে রিজেকশন খাইতেছে, কয় জায়গায় যাইতেছে, আমাদেরকে এগুলো আইডেন্টিফাই করতে জানতে হবে, আমরা এগুলো বুঝতে হবে। আপনি যখন সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করবেন, তারপরে এই জায়গায় কোন ইন্ডিকেটর দেখছেন? নো, নো ইন্ডিকেটরস মেনশন। বাট আমরা আমাদের এই সিরিজে ইন্ডিকেটর শিখবো, এরপরে আমরা আরো অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাই স্মার্ট মানি শিখবো, তারপরে আসবে আসলে আমাদের আসল টাকার খেলার সময়। তো টাকা নিয়ে খেলার সময় আসবে কখন? যখন আমরা এগুলো পারবো, তারপরে আমরা ইনভেস্টিং এর দিকে যাব, ট্রেডিং এর দিকে যাব, প্রফেশনালি এগুলো মেক করব, ইন্টারন্যাশনাল ইনভেস্টিং শিখবো। এটা ছাড়াও আপনার বাংলাদেশ স্টক মার্কেট সম্পর্কেও জানা আমার মতে আপনাদের সকলের অধিকার আছে। ইনশাআল্লাহ আমি অতি শীঘ্রই বাংলাদেশ স্টক মার্কেট নিয়ে একদম ডিপলি একটা অ্যানালাইজ করছি আমি অলরেডি, আপনাদের জন্য ওইটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আসলে আমার দরকার, আর কিছুই না। আই ডিডন্ট নিড মানি। যদি টাকাই দরকার থাকতো তাহলে ভাই আই হ্যাভ লট, বাদ দেন। ওকে, তো আমরা এই জায়গা থেকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করছি, ট্রেন্ড আইডেন্টিফাই করলাম, কয়েকটা ক্যান্ডেলস্টিক শিখলাম, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বুঝলাম। তারপরে আমরা এবার কয়েকটা চার্ট প্যাটার্ন দেখি। এই যে মার্কেট উপরে যাইতেছে এন্ড মার্কেট যে নিচে আসছে, যদি আমরা এই জায়গা থেকেও দেখি, আমি একটু আপনাদেরকে এঁকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আই থিঙ্ক সুবিধা বেশি হবে। এই জায়গা থেকে এটা একটা, এটা একটা, দিস কি, যদি আমরা এটার একটা ট্রেন লাইন ধরি, তাহলে এটা হচ্ছে কি, ডাবল টপ। টপ এখন অনেকে বলতে পারে যে ভাই আমরা তো ডাবল টপ শিখছি যে এইভাবে, এইটা একটা টপ, এইটা একটা টপ, এই দুইটা টপ, এইটা হচ্ছে নেকলাইন, এটা হচ্ছে নেকলাইন। নেকলাইন যখন ব্রেক করবে তাহলে রিট্রেসমেন্ট, রিট্রেসমেন্ট হবে, তারপর হচ্ছে মার্কেট ডাউন সাইড। এটা কি আপনারা শিখছেন? অবশ্যই আমি ডিসএগ্রি করব না, বাট যেটা সবাই পারে, আপনার কি মনে হয় এটা কি ইনস্টিটিউশনরা জানে না? তারা কি ডিফারেন্ট ওয়েতে ট্রাই করবে? তো আপনার এই সেম স্ট্র্যাটেজিটাকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে, যে এটা কি নিচের দিকে যাইতে পারে নাকি, এটা কি উপর দিকে যাইতে পারে নাকি, এটা অন্যভাবে কিভাবে প্লট করা যায়, এন্ড অল দ্য ডিফারেন্ট থিংস আপনার চিন্তা করতে হবে। আমরা এই জায়গায় দেখতে পাইতেছি দুই রকম ভাবে ট্রেন লাইনের বেসিসে দুইটা ডাবল টপ হয়েছে, দেন এইটা তাহলে আমাদের নেকলাইন, নেকলাইনটাও তাহলে আমাদের এখন কি ট্রেন লাইনের বেসিসে হয়েছে, অথবা আমরা সোজাও ধরতে পারি। ওকে, দিস আ ট্রেন লাইন। ট্রেন লাইনের বেসিসে যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের নেকলাইন, অথবা এইটা নেকলাইন, অথবা এই যে জোনটা আছে, এই যে রেক্ট্যাঙ্গেলের এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের হিবিজিবি হয়ে গেছে, একটু মুছি আমরা। তো আমরা আবার প্লট করি যে দিস ইজ আ টপ অ্যান্ড দিস ইজ আ টপ, মার্কেট দুইটা টপ বানাইছে। ওকে, তারপর নেকলাইন কোনটা? নেকলাইন আমরা এইটাকেও ধরতে পারি, অথবা আপনি চাইলে ট্রেন লাইনের বেসেও ধরতে পারেন, বাট এই জায়গায় নেকলাইন, দিস ইজ আ নেকলাইন। নেকলাইন, মার্কেট নেকলাইন ব্রেক করছে, ব্রেকিং পয়েন্ট, দিস ইজ আ রিট্রেসমেন্ট এন্ড মার্কেট বুম নিচে। ওকে, তো এইটা কি একটা, দিস ইজ আ চার্ট প্যাটার্ন, সিম্পল একটা চার্ট প্যাটার্ন। এটা এখনো ভালোভাবে চার্ট প্যাটার্ন হয় নাই, এরকম আপনি অহরহ পাবেন চার্ট প্যাটার্ন।
তো আপনারা কি করবেন, এগুলো যখন আপনি আস্তে আস্তে টাইম দিবেন, মার্কেটে থাকবেন, মার্কেটে শিখতে থাকবেন, আস্তে আস্তে আপনি এগুলা জানতে 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 সামনের দিকে আগাবেন। এটার মানে এটা না যে আপনি আজকে আসছেন, আজকে আপনি সবগুলো চার্ট প্যাটার্ন জেনে যাবেন, আজকে আপনি সবগুলো ক্যান্ডেল প্যাটার্ন জেনে যাবেন, আজকে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স তো বোঝা সহজ, সাপ্লাই ডিমান্ড সম্পর্কে জেনে যাবেন, এরপরে আজকে আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করা একদম প্রফেশনালি শিখে যাবেন, ট্রেন্ডের ক্যারেক্টার কিভাবে চেঞ্জ হয় এগুলো সম্পর্কে জেনে যাবেন। নো, দ্যাটস নট লাইক দ্যাট। দিস আ গ্লোবাল মার্কেট অ্যান্ড আমরা আস্তে 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 এটা শিখতে শিখতে উপরে যাব। এখন অনেকেই আসি বাইনারি বাইনারি চিল্লাবে, ভাই বাইনারি তোরা থাম, তোরা কোন দিকে চিল্লাইস না, একটু পেশেন্স নিয়ে কথাগুলো শুন। ভাই আপনারা যারা বাইনারি করেন, আমি কখনোই বলবো না যে বাইনারি ডাইরেক্টলি ছেড়ে দেন। নো, আই ডিডন্ট ওয়ান্ট টু সে দ্যাট, কারণ আপনার লাইফ, আপনার রিস্ক, আপনার টাকা, এভরিথিং ইজ ইয়োর্স, তো ডিসিশনটাও আপনারই হবে। বাট আমি বলবো যে আগে শিখেন, যেটাই করেন আগে শিখেন, তারপরে আপনার ব্রেনকে আস্ক করেন যে আমার জন্য সুইটেবল কোনটা হবে, আমার জন্য ভালো কোনটা হবে, আমি কোনটাতে বেটার ভাবে কেরিয়ার বানাইতে পারবো। তো ওই চিন্তার থ্রুতে আপনি আপনার জার্নিটা শুরু করেন। বেস্ট অফ লাক আপনার জন্য, আপনি পারবেন, এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ। আর কেউ বিশ্বাস করুক না করুক, আমি বিলিভ করি, কারণ আমিও এই জায়গা থেকেই উঠছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো আপনারা এই সবগুলা জিনিস শিখবেন খুবই সিম্পল ভাষায়, আমি ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর। আই থিঙ্ক আপনারা অনেক ভালোভাবে বুঝছেন, রেডি শিওর এটাগুলো অ্যাপ্লাই করেন। দিস ইজ সিম্পল প্রাইস অ্যাকশন, আর আমি কিছুই বুঝাই নাই, যেমন অ্যাডভান্সে যাই নাই, আমি খুবই সিম্পল ভাবে কোনো ইন্ডিকেটর ফলো নাই, কিছু ফলো নাই, জাস্ট থ্রু দ্য সাইকোলজি। যারা বিগিনার তারা শুরু করতে পারেন ইনশাল্লাহ প্রাইস অ্যাকশন দিয়ে। তো বেস্ট অফ লাক আপনাদের জন্য, আপনারা যাতে ফিউচারে অনেক বেটার একটা কেরিয়ার ডিজার্ভ করেন আই থিঙ্ক ইনশাল্লাহ। এই জন্যই অবশ্যই এত সময় যাবত এই ভিডিওগুলো দেখতেছেন, এত কনসিস্টেন্টলি দেখতেছেন। তো ভালোবাসা থাকবে আপনাদের জন্য, আপনাদের জন্য দোয়া থাকবে আমার পক্ষ থেকে। আপনারা জীবনে অনেক ভালো কিছু করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার।